হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমার সঙ্গে অনেক ভালো আছি। সকালবেলা হাঁটতে গেছিলাম, হেঁটে এই ঘর ঢুকছি। চলো এখন একটু হালকা করে জল গরম করে খাবো, তারপরে কিছু ব্যায়াম করবো, তারপরে সারাদিন যা সমস্ত কাজ সব করবো। আমি সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকে সঙ্গে থেকে। হাঁটতে গেছিলাম, এই দেখেছো সঙ্গে ফুল তুলে নিয়ে এসেছি, পুজো করব। আর একটা কথা, আজকে ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো এখন আমি যাব জল গরম করতে, জল গরম খাবো, তারপরে আমি ব্যায়াম করব। আজকে মোটামুটি সব কিছু তোমাদের কম হলেও আমি শেয়ার করব। তাহলে চলো চলো সকালে সমস্ত কিছু কাজ হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। কি বলো তো, মানে এরা তো ফোন ধরতে হবে, এই করতে হবে, তাই জন্য পারিনি। সমস্ত জল ধরা, ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, এমনকি আমার হচ্ছে অল সব কাজ হয়ে গেছে। কালকে বিকালবেলা আমি কেচে রেখেছিলাম অর্ধেক জিনিস, আর চান করার পরে শুধু যেগুলো পরে আছি ওগুলো কাচলে হয়ে যাবে। তাহলে এখন আমি মাথায় তেলটা দিয়ে আমি চান করতে যাব। চান করে এসে পূজা করব, মানে কাজের শেষ নেই, এটা না ওটা কাজ লেগেই আছে। তাহলে আমি মাথায় তেলটা দিয়ে দিই, দিয়ে চানটা করে আসি। আর সত্যি কথা বলতে, যেদিন তাড়াতাড়ি ঘুম ভাঙে সেদিন সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যায়, সেদিন খুব ভালোও লাগে। সত্যি কথা এটাই। আজকে উঠেছি প্রায় বললে হয় 5টার সময় উঠেছি। চুলটা উঠে পুরো সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, কি আর বলবো। প্রথমে ব্যবহার করতাম নেহাত তেল, তারপরে তেল ব্যবহার করছি বাজার। আর একটা কথা, মানে ঠান্ডা লেগেছে, আজ অনেক দিন হয়েছে, কিন্তু ঠান্ডা লেগে মোটেও ভালো হচ্ছে না। মানে ভোরবেলা হাঁটতে যাই বলে না একটু অতিরিক্ত জল ঘাঁটি বলে, কোনটা এটা ঠিক আমি বুঝতে পারছি না যে কীটা করলে কি ভালো হবে। আগে সকালবেলা চা খেতাম, এখন আর সকালে চা খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন গরম জল চায়ের বদলে। ঠিক আছে চলো, তাহলে আমি মাথায় তেলটা দিয়ে দিই, দিয়ে হচ্ছে আবারও তোমাদের সামনে আসছি। চান হয়ে গেছে, পূজাও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই পূজা করলাম, এবার হচ্ছে খাবার বানাবো। ঠিক আছে, আমি যে আজকে বানাবো, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আটা না। কেউ কেউ ভাববে হয়তো এটা আটা, এটা আটা না, এটা হচ্ছে ওটস একে মিক্সার মেশিনে গুঁড়িয়ে রেখেছি। এটা আজকে আমি টিফিনে বানাবো। তাহলে চলো তোমরা দেখো এটা বানাতে কি কি দেই বা কি কি লাগে। আমি এই চামচের 3 চামচ দিলাম। তোমরা যদি বেশি খেতে চাও বেশি পরিমাণে দেবে, আমার এটাই অনেক, আর দরকার নেই। চলো এবার আমি দেব এতে টক দই। এটা হচ্ছে আমি আমুলের টক দই নিয়েছি। তোমরা যদি ঘরে বানিয়ে যদি টক দই তৈরি করতে পারো সেটা সবচেয়ে বেস্ট, মানে সেটা সবচেয়ে ভালো শরীরের পক্ষে। এটা আমি নিয়েছি, এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। চলো হয়ে গেছে। এবার আর কি দেই না দেই, তাহলে তোমরা পুরো এটা ভিডিওটা দেখতে থাকো।
আশা করি ভালো লাগবে। এবার যেটা মেন কথা, আমি এই মাটির তাওয়াতেই করব, খুব সুন্দর হবে। আমাদের যদি মাটির তাওয়া না থাকে, যেটা খুশিতে করতে পারো। এটা একটু আমি ধুয়ে নেব। আর আমি দেব স্বাদ মতো অল্প একটু লবণ। চলো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। তোমরা তো দেখলে এটার মধ্যে আমি টক দই দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু জল, সামান্য একটু গরুর দুধ। এটার মধ্যে সবজিও আপনারা দিতে পারেন, যেমন গাজর, বিন ছোটো ছোটো করে একদমও গ্রেট করে এটার মধ্যে দিতে পারেন। দেখুন এইরকমভাবে নয় মানে খুব গাঢ় আর নয় খুব পাতলা, এরকম করে বানিয়েছি। এটা হচ্ছে এবার দিয়ে দিয়েছি। তাওয়াটা আমার সুন্দর এখানে ফেটে গেছে দেখুন। আর আপনাদের যদি ঘরে বাটার থাকে তাহলে বাটার একটু নেবেন। আমার বাটার ছিল তাই আমি বাটার নিচ্ছি, বা সাদা তেল সেটাও দিতে পারেন। তাহলে চলো কড়াটা চাঁতুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কীরকমই জাস্ট হবে। ফাটার জন্য দেখাচ্ছে, একটুতেই তেতে গেছে। আমি একটু লো করে দিচ্ছি, এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি ছোট ছোট করে করছি, তোমরা চাইলে বড় বড় করে করতে পারো। এক কথায় যেরকম গলা রুটি বলে, সকালের এর মতো খাবার সত্যি হয় না। দেখুন খুব সুন্দর হয়ে যাবে। আমি একটা করে দেখাচ্ছি। দেখুন হালকা হালকা করে ফুলছে। দেখাচ্ছি প্রথমটা তো তাই একটু হয়ে গেছে। আমি এর মধ্যে এবার অল্প অল্প করে বাটার দেব। দেখুন দেখুন